প্রবাসী ভাই যারা ফেসবুক চালান, ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। যে সকল আপু, যে সকল ভাইয়েরা প্রবাসে থেকে ফেসবুক পেজ কিংবা আইডি অপারেট করেন, নানান সময় নানান রকমের ঝামেলায় পড়ে যান। এটা কিভাবে অপারেট করবেন, এই সমস্যাগুলো কিভাবে সলভ করবেন, সেটা আজকের এই ভিডিওতে বলে দেব। আমার একজন আপু, প্রবাসী আপু, সোনিয়া আপা। আপা, আপনি কোন দেশে থাকেন? সৌদিতে। আসলে সৌদি আরব, মালয়েশিয়া, মানে আরব কান্ট্রির যে সকল দেশ আছে, এই সকল দেশ থেকে প্রত্যেক দিন আমার যে পরিমাণে ফোন আসে, অনাকাঙ্ক্ষিতভাবে আমি আপনাদের ফোনগুলা রিসিভ করতে পারি না সবগুলা। কেননা আপনাদের নানান ধরনের সমস্যা থাকে, কাজ থাকে, যেই কাজগুলা খুব সহজে করা যায় না। অনেকেই হয়তোবা আপনাদের সাথে আবার বাটপারি প্রতারণাও করে থাকেন। কেন, কি কারণে? ওইখানে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারের মাধ্যমে কাজ করা যায় না। অনেকেই আবার আপনাদের আইডির সম্পূর্ণ অ্যাক্সেস নেয়। অ্যাক্সেস নেওয়ার পরে পরবর্তীতে আপনাদের আইডি আপনাদের কাছে ঠিকঠাকভাবে হ্যান্ডওভার করে না, কিংবা হ্যান্ডওভার যদিও করে তার কাছে আইডির অ্যাক্সেসটা থেকে যায়। পরবর্তীতে আপনার কাছে নানানভাবে আপনাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করে। এইরকম কাজ কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে। আর তার জন্য ফুলবাড়িয়া ভাই অন্তত আরব কান্ট্রি বা এইসব দেশের, সৌদি আরব, তারপরে ইরাক, ইরান, কুয়েত, মালয়েশিয়া, এইসব দেশে যারা থাকেন তাদের বেশিরভাগ কাজ করতে গেলে একটু টেনশন করতে হয়, চিন্তা করতে হয় যে ওনার কাজটা যে করব, উনি হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার জানে না, ওনাকে একটা জিনিস বলবো উনি বুঝতে পারবেন না, মোবাইলে এত কিছু বলা যায় না। তো এই জন্য বলবো আপনারা যেই সকল বিষয়ের উপরে ঠিকঠাক একটু ধারণা রাখবেন। এক নাম্বার বিষয় হচ্ছে, আপনার ফেসবুক আইডি যদি হয়, সেক্ষেত্রে সে আইডিতে আপনার যদি বাংলাদেশি নাম্বার থাকে, ওইখানকার একটা নাম্বার অ্যাড করাই রাখবেন। সেক্ষেত্রে আপনি এইখান থেকে অপারেট করতে পারবেন, ওইখান থেকে অপারেট করতে পারবেন। আর যে জিমেলটা আছে, অনেক সময় আমরা জিমেল ভুলা যাই, জিমেলের ফরগেট ফোন নাম্বার ভুলা যায়, জিমেলের তথ্য ভুলা যায়। এগুলো ভুলে গেলে কিন্তু আপনি চরম ভোগান্তিতে থাকবেন। এগুলা ঠিকঠাকভাবে রাখবেন। তারপরে আপনি কি রাখবেন? আপনি বাংলাদেশি একটা নাম্বার রাখবেন, যেই নাম্বারটা সবসময় অ্যাক্টিভ থাকে। ওই আপনি বাহিরেরও একটা নাম্বার রাখবেন, যেটা আপনি সচরাচর ওইখানে অপারেট করতে পারেন। আর যদি কাউকে দিয়ে কাজ করানোর প্রয়োজন মনে করেন, আপনারা অবশ্যই অ্যাডমিন আইডি শেয়ার করবেন না, আপনারা পেজ ব্যবহার করুন বেশিটা। পেজ ব্যবহার করলে হয় কি, তো পেজের অ্যাক্সেসটা আপনি দিতে পারেন, অ্যাডমিন দিতে পারেন। অ্যাডমিন দিয়ে অ্যাডমিনের কাজ করায় নিলেন, কোনো প্রকার ঝামেলা নাই। তো বেশিরভাগ মানুষ কিন্তু আইডি ব্যবহার করেন। এই আইডি ব্যবহার করলে সম্পূর্ণ আইডির অ্যাক্সেসটা দিয়ে দিতে হয়। তেমনি এই যে সোনিয়া আপার একটা আইডি আছে, সেই আইডিটা নিয়ে উনি কাজ করবেন। যদি কখনও কারো কোনো ওনার সাপোর্টের দরকার পড়ে, উনি কিন্তু সম্পূর্ণ আইডিটাই কাউকে না কাউকে দিয়ে কাজ করাবেন। এই ধরনের ভুল কখনোই করা যাবে না। আর যদি করেন, ট্রাস্টফুল মানুষের কাছে যাবেন, যাদেরকে বিশ্বাস করা যায়, যাদেরকে নির্দ্বিধায় আইডি দেওয়া যায়। আর একটা আইডি দেওয়া মানে সম্পূর্ণ অ্যাক্সেস তারে দিয়ে দেওয়া, বিশ্বাস করা। তো আপার জন্য শুভকামনা। আপার পেজটা মেনশন করাই দিচ্ছি, আপনারা সবাই দেখে আসবেন। আপার আইডিতে সবাই যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।